বাংলাদেশের সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, তাহলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক পরিবর্তন হয়ে যাবে। ইভেন পরিবর্তন বলতে সুসম্পর্ক আবারও তৈরি হবে। এবং ইভেন একটা জিনিস আপনি খেয়াল করবেন যে মোস্তাফিজকেও নাকি ডাকা হবে আবারও আইপিএল এ। বীরেন্দর সেহবাগ এটাই মনে করেন। তাহলে মোস্তাফিজ কি পিএসএল রাইখা এই আইপিএল আবার খেলতে আসবে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। দেখেন, প্রথমত আসি যে আমাদের আমিনুল ইসলাম তিনি কিনা একজন ক্রীড়ামন্ত্রী হতে যাচ্ছিলেন, কিন্তু দিন শেষে তামিম ইকবাল হাত যেখানেই দেয় সেখানে আপনাকে বুঝতে হবে সেটাই কিরকম একটা হয়ে যায়। সো তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম অনেক মানে তাদের আশা ছিল অনেক কিছু, কিন্তু দিন শেষে সেটা হতে পারে কিনা জাস্ট সেটা সময়ের ব্যাপার। এবং বাংলাদেশ ক্রিকেট এবং উন্নতির ক্ষেত্রে সেটা আমাদের পক্ষে আমরা যাই যে কোনো একজন ক্রীড়ামন্ত্রী হয় যেটা কিনা বাংলাদেশের ক্রিকেট এবং স্পোর্টসের ক্ষেত্রে, ফুটবলের ক্ষেত্রে যেটা ভূমিকা রাখতে পারে। সো আমার কাছে যেটা মনে হয়, এখন সরকার যেহেতু পরিবর্তন আসছে সেহেতু আপনি অনেক কিছুই পরিবর্তন দেখতে পাবেন। আপনার কাছে কি মনে হয়, কি কি পরিবর্তনের আপনি আশা করতে পারেন, প্লিজ একটু কমেন্ট করে জানাই দিবেন। ধন্যবাদ। এবং আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে লাগে সেটা হচ্ছে আমি চাইবো যে ক্রিকেটের স্বার্থে সবকিছুই করা উচিত, কিন্তু একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, আমিনুল ইসলাম বুলবুলের ডিসিশনটা ছিল সব থেকে ভালো ডিসিশন। সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিশ্বকাপটা খেলা ছিল, বিশ্বকাপটা না খেলা ছিল বাংলাদেশের জন্য সব থেকে বড় মানে দেশের স্বার্থ তো আপনাকে মনে রাখতে হবে, তাই না? আপনি অন্যায়ের বিরুদ্ধে কখনোই মাথা নত করতে চাইবেন না, সেটা আমিও মনে করি এবং আমিও প্রকাশ করি। হাসি মামলা থেকে শুরু করে অনেক গুণগুণী ভালো ভালো ব্যক্তিরা অনেক কথা বলছে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে অ্যাটলিস্ট। তো আপনার কাছে কেমন লাগছে এবং ক্রীড়ামন্ত্রী আপনি কাকে দেখছেন, প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।